আরে মামা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আরে আল্লাহ, এই যে রোদের মধ্যে বসে রয়েছে, কষ্ট লাগে না? কষ্ট তো অবশ্যই লাগে। এই যে রোদে পুরা বৃষ্টিতে ভিজা, এই যে একটা মেশিন, এটা কি মেশিন মামা? ওয়েট মাপার মেশিন। ওয়েট মাপার মেশিন। এই যে মেশিনে বইসা মানুষে কখনো 10 টাকা দিবে সেই আশায় বসে রয়েছে। যাই হোক, এই যে এত কষ্ট করো, তোমারও তো একটা বিনোদনের দরকার আছে, আছে না নাই? আছে। বিনোদন পছন্দ করো? জি পছন্দ করি। এই যে বাংলা যে সিনেমা, বাংলা সিনেমা যে দেখো, এই যে বাংলা সিনেমার যে নায়ক নায়িকা মান্না, ডিপজল, কাবিলা, বাংলা সিনেমা দেখো না? জি দেখি। বাংলা সিনেমা কার ডায়লগ তোমার বেশি ভালো লাগে? মান্নার ডায়লগ ভালো লাগে বেশি। বাংলাদেশের এই যে মান্না যে মারা গেছে, সে মান্নার ডায়লগ ভালো জি লাগে? জি আচ্ছা মামা, মনে করো আমি এখন মনে করো মান্নার কণ্ঠটা তোমাকে যদি একটু নকল কইরা, হ্যাঁ, জি একটু শোনাই, তাহলে তোমার কেমন লাগবে? ভালো লাগবো মামা। তাহলে এই যে যারা ভিডিওটা দেখতাছে, তোমাকে কিন্তু ভিডিও করা হইতেছে, ওই যে দেখো, এই ভিডিওটা যারা দেখতেছে তাদেরকে যে একটু লাইক টেক করবেন। আমার বাইকনারে কও, লাইক করবো। হ্যাঁ একটু লাইক টেক কর, লাইক টেক বুঝে না। যাই হোক গাইস, আমরা বাংলা সিনেমা দেখি, বাংলা সিনেমার নায়ক নায়িকারা কিভাবে ডায়লগ দেয়, আমি একটু ডায়লগটা শোনাবো আপনাদেরকে। শুনুন, মরহুম মান্না ভাই কিভাবে চলচ্চিত্রের পর্দায় অন্যায়, অবিচার, দুঃশাসন, রাহাজারি নিয়ে ডায়লগ দিয়েছিল। টিকটক, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বিনোদন বন্ধু নিঝুম সরকার, যারা মিলিয়ন মিলিয়ন ভালোবাসা দিয়ে আমাকে এইভাবে এই আপনাদের পারফরমেন্স করার সুযোগ দিয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানাই। মরহুম মান্না ভাই কিভাবে ডায়লগ দেয়। ওই পাবলিক ভাইরা, আমাগো দেশের গরিব অসহায় মানুষরা, এই যে এই যে ওজল বাপার বেশি দেয়া মাত্র 10 টাকার যত, এই যে রোদে পুরা বৃষ্টিতে ভিজা কষ্ট করতেছে, আর কিছু আর কিছু মানুষ রাজনীতির পুঁজি কইরা এদেশের অসহায় গরিব মেহনতি কর্মজীবী মানুষগো কাছ থেকে এদেশের মানুষের টাকা নিয়া বিদেশে পাচার কইরা কোটি কোটি টাকা পালা দিতেছে। ওই পাবলিক ভাইরা, সামনে আইতাছে নির্বাচন, আপনারা যারা আপনারা যারা ভোট দিবেন, আপনারা দেখে শুনে ভোট দিবেন। এমন মানুষের ভোট দেওয়া যাইব না যে মানুষের কারণে এই যে অসহায় গরিব মেহনতি মানুষরা রাস্তায় থাকে। ওই পাবলিক ভাইরা, এদেশের মানুষ আমাদের অহংকার, আমাদের অলংকার। এই দেশের গরিব মেহনতি মানুষরা যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না, তাদের কর্মসংস্থানের অবস্থা ভালো হইব না, ততক্ষণ পর্যন্ত এদেশের গরিব অসহায় মানুষের উন্নতি হইব না। এই দেশ উন্নতি করতে চাইলে এইরকম বাবাদের কাজে লাগাইতে হইব। এই যে বেকার 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 যুবকদের কাজ দিতে হইব, তাহলে এই দেশ উন্নত হইব। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমারে আবার একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। মামা কেমন লাগছে? খুব ভালো লাগছে মামা। খুশি তো মামা? খুশি খুশি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে